أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম জবান খুলে আল্লাহুম্মা صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা لا إله إلا الله 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 إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এই কথা বলো না, চুপ করে বসো। উত্তর পশ্চিম রাজারগাঁও দারুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির রাহবার হযরত উলামা ইকরাম, ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দালে মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আপনাদেরকেও আমাকে এই দ্বীনের মজলিসে, কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই শীতের ভিতরে, ঠান্ডার ভিতরেও আপনাকে আমাকে ঘর বাড়ি, বিছনা, আরাম সবকিছু উপেক্ষা করে, সবকিছু ত্যাগ করে দ্বীনের মজলিসে, কোরআনের মজলিসে আল্লাহ আসার মতন, বসার মতো তৌফিক দান করছেন। এটা আল্লাহ পাকের অত্যন্ত নিয়ামত। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন বিধায় আসতে পেরেছি, ঠিক না? কিন্তু অনেক ভাইয়েরা কিন্তু অজুহাত পেশ করবে, এত ঠান্ডায় ওয়াজ শোনা যায়, ঠিক না? বলে না? অথবা এত গরমে এই কাজ করা যায়, এই ঠান্ডার ভিতরে বসে বসে বয়ান শোনা যায়। এরকমের শুধু আজকে নয়, আজ থেকে ১,৫০০ বছর আগেও কিছু মানুষ ছিল নবীর জমানায়। আল্লাহ নবী একবার যুদ্ধের ময়দানে ডাক দিছেন, তখন প্রচন্ড গরম ছিল, বাহিরে খুব গরম। মক্কা যারা গেছেন এক নিয়মিত গরম, অনেক গরম। তো কিছু কিছু মানুষ যেগুলো মুনাফিক মার্কা, এরা বলতেছে এই মুহাম্মদের আসলে খাইলে কাম নাই। নাউযুবিল্লাহ। এই গরমে যুদ্ধের ময়দানে যাওয়া যায়? হ্যাঁ, তাও কি সম্ভব? এই মন্তব্য করতেছেন আল্লাহ নবী শোনে না, কিন্তু একজন শুননেওয়ালা কে শুনতেছে? আল্লাহ। জোরে ডাকবেন না, কে? আল্লাহ। আল্লাহ সবকিছু শোনেন কি শোনেন না? শোনেন। আল্লাহ কেমন শোনেন? আল্লাহ নিজে বলেন, ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এ বান্দা, তোমার কোন কথা প্রকাশ্যে বলো আর গোপনে বলো, আর দেলে দেলে বলো। দেলে দেলে কথা বলা যায় না? হাত, মুখ, জবান সব বন্ধ। কি কথা বলা যায় কিনা? একা একা কথা বলা যায় না? আল্লাহ বলেন ওই কথাটা পৃথিবীর কেউ শোনে না। তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, আত্মীয় স্বজন কেউ শোনে না, কিন্তু আমি আল্লাহ শুনি। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোমার কোন কথা প্রকাশ করো আর গোপন করো, একা একা বলো আর গোপনে বলো, দেলে দেলে বলো, কেউ শুনে না, আমি আল্লাহ শুনি। জোরে কর আল্লাহু আকবার। তো যেই মুনাফিক মার্কা লোকগুলি এই মন্তব্য করতেছিল যে আল্লাহ নবীর খাইলে কাম নাই, এই গরমে কেউ যুদ্ধের ময়দানে যাইতে ডাক দেয় কেউ? তো আল্লাহ তো শুনছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া আয়াত নিয়ে নবীর কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি আয়াত? হে নবী, আপনি ওদেরকে বলে দেন
কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। হে নবী, আপনি ওদেরকে বলেন এই যে মক্কা মদিনার গরম, এর চাইতে জাহান্নামের আগুন আরো কোটি কোটি গুণ বেশি গরম। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। হে নবী, আপনি ওদেরকে বলেন, যারা মন্তব্য করতেছে যে এই গরমে যুদ্ধ করা যায়, ওদেরকে বলে দেন যে জাহান্নামের আগুন এই দুনিয়ার গরম কিচ্ছুই না, এর চাইতে আরো কোটি গুণ গরম বেশি। ঠিক না? তো এখন যারা মন্তব্য করতেছেন এই ঠান্ডায় ওয়াজ শোনা যায়, আমি তাদেরকে বলবো কবরে সে ঠান্ডা আরো বেশি। কবরে কথা কন না কেন? এখানে তো বিছনা নিয়ে বসছেন, নিচে চাটাই লাসা আছে, হোগলা লাসা আছে, আপনার গায়ে চাদর আছে, সোয়েটার আছে, গেঞ্জি আছে, কানটুপি আছে, মাফলার আছে, লঙ্গি আছে, পাঞ্জাবি আছে। কথা কন না কেন? আর কবরে যখন শোয়াইবে লেপ থাকবে? হ্যাঁ, বাতি নাই রে সাথী নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। ঠিক না? ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা। আল্লাহু আকবার বলে। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, বাগিয়া যাইতে পারবা না। উপরেতে চাপা মাটি, বাগিয়া যাইতে পারবা না। ঠিক না? এই জন্য আল্লাহর বান্দারা যারা এই ধোকায় পড়ে, এই শয়তানের কুমন্ত্রণায় পড়ে ঘরে বসে আছেন, এই ঠান্ডায় ওয়াজ শোনা যায়, এই ঠান্ডায় মাহফিল শোনা যায়, আমি বাবাজি ও যুবক ভাইরা বলবো যে দুনিয়ার ঠান্ডার চাইতে কবরের ঠান্ডা আরো অনেক বেশি। হতে পারে আজকে এই ঠান্ডার কারণে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দিবেন। হতে পারে কি পারে না? আল্লাহ করতে পারে কি পারে না? এই শক্তি আল্লাহর আছে না নাই? উস্তে সুলতানি মুসাল্লাম মারউরা, উস্তে সুলতানি মুসাল্লাম মারউরা, নিস্তে কসরা জাহনায়ে চুয়াচেরা, নিস্তে কসরা জাহরায়ে চুয়াচেরা। আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আমার আল্লাহ যা খুশি তা করতে পারে। কোন বাপের বেটার আল্লাহকে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাই, আজ থেকে 1 মাস 4 মাস আগেও ছিল গরম। সারা রাত্র গরমে ঘুমাইতে পারেন না, কারেন্ট গেলে ফ্যান বন্ধ হয়ে যায়, পাখা দিয়া বাতাস করা লাগছে, কেউ এসি কিনছেন, কেউ এয়ার কন্ডিশন লাগাইছেন। 1 মাস 13 মাসের ব্যবধানে সারা বাংলাটা কে ঠান্ডা করে দিল? জোরে বলেন কে? আবার আল্লাহ তাআলা বিগত 4-5 দিন 7 দিন পর্যন্ত সূর্য উঠায় নাই। সূর্য উঠছে ঠিক, কিন্তু আলো আকাশের নিচে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, এমন কারো বাবার কি ক্ষমতা হয়েছে যে মেঘ সরাইয়া দিয়া সূর্য আলো নিয়ে আসি? পারছে? আবার আল্লাহ তাআলা আজকে মেঘ সরাইয়া আলো দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা?
ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? আল্লাহ বলে আমি বৃষ্টির দিনেও বৃষ্টি না দিয়ে পারি, আবার বৃষ্টির দিন না আমি আল্লাহ বৃষ্টি দিতে পারি। আরে ঠান্ডার দিন না আমি আল্লাহ ঠান্ডা দিতে পারি, আবার গরমের দিন না আমি আল্লাহ গরম দিতে পারি। পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এ মুসলমান, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আজ থেকে 2-3 বছর আগে একটু করোনা নামক রোগ দিয়া সারা দুনিয়া লকডাউন করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিমান বন্ধ, চলাচল বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ। ও মুসলমান, সেই আল্লাহ সব কিছু করতে পারে কি পারে না? এই জন্য বাবা যারা আসছেন, হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই আসার কারণে, বসার কারণে আমার আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যারা আসছেন, আলহামদুলিল্লাহ, যারা আসতেছেন, আপনারা যেন দোয়া করি আল্লাহ যেন আজকের এই মাহফিল এলাকার জন্য আল্লাহ হেদায়েতের জরিয়া বানাই দেব, বলি আমিন। হ্যাঁ, আমার যে একটি আয়াত তেলাওয়াত করছিলাম, এই আয়াতকে সামনে নিয়ে হাতে গোনা কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? বলবো? বলেন। আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ বান্দা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ বান্দা, তোমাদের কি ধারণা আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা অনার্থক সৃষ্টি করছি? আপনাদের কি ধারণা আল্লাহ আমাদেরকে বেহুদা সৃষ্টি করছেন? এই দুনিয়ায় যা মনে চায় তা করবো, যেটা মনে চায় সেইটা করবো, যা মনে চায় তা খাবো, যেদিক মনে চায় সেদিক যাবো, যা এই জন্য আল্লাহ দুনিয়া পাঠাইছে? হ্যাঁ না, এই জিন্দগির হিসাব আল্লাহকে দিতে হবে। দিতে হবে কি হবে না? বিশ্বাস হয় যে বিশ্বাস করলে সে ইমানদার, যে বিশ্বাস নাই সে হলো বেঈমান। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, তোমাদের কি ধারণা আমি তোমাদেরকে দুনিয়াতে বেহুদা অনার্থক সৃষ্টি করছি? এ কথা বলে আল্লাহ কয়, না না, ইলাইনা লা তুরজাউন, একদিন আমার সামনে তোমাদের দাঁড়াতে হবে। জোরে কার আল্লাহু আকবার। কার সামনে? আল্লাহর সামনে। জোরে কর, আঙ্গুল উঠে কোন কার সামনে? আল্লাহর সামনে। আর জোরে আল্লাহ। আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। আল্লাহ বলেন, শুধু দাঁড়ানোই শেষ নয়, তোমার জিন্দেগির হিসাব আমি আল্লাহর কাছে পাই দিতে হবে। এই 70 বছর 80 বছর জিন্দেগি কি করছি? কয়টা নেক আমল করছি, কয়টা গুনাহ করছি, কয়টা আকাম করছি, কয়টা ভালো কাম করছি, সব কার কাছে হিসাব দিতে হবে? আল্লাহর কাছে। বিশ্বাস হয়? আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই কথা বলে কেন? কারা? এই বাচ্চাগুলো বলছে তোমাদের ইসলাম, তোমাদের ওয়াজ পড়ে, তোমরা এখনো মাসুম, তোমাদের গুনাহ নাই, যাও তুমি ইসলাম। এই যুবক সমাজ, তোমার সমাজ, মুরব্বী সমাজ, যাও তুমি সব চুপ করে বসে দাও। এদের গুনাহ নাই, এদের ওয়াজ লাগবে না। লাগবে ওয়াজ দরকার আপনাদের, আমাদের, ঠিক না? আমার ওয়াজ দরকার। এরা মাসুম, বসে বসে কথা বলতেছে, একটা কথা বলবে না, খবরদার, চুপ করে শুনবা, ঠিক আছে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ বেহুদা সৃষ্টি করি নাই, অনার্থক সৃষ্টি করি নাই। তোমাদেরকে আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, এবং এই দুনিয়ার জিন্দেগি হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য সরকারের দো আলম নবী বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির কাছে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবে। কয়টা? 5টা। জোরে কোন কয়টা? 5টা। আরো জোরে 5টা। নবীজি
বলছে, কি বলছেন? যে নবী কোনদিন জীবনে মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, ও মুসলমান, আপনি আমি দিন কতটা মিথ্যা কথা বলি, দৈনিক কতটা মিথ্যা কথা বলি, তার কোনো হিসাব নাই। ধরে বলেন ঠিক না? কিন্তু আপনার আমার নবী, সরকারে দো আলম নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ভিতরে পাওয়া যায়, তোমার আমার নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, আল্লাহু আকবার। ওই নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির কাছে 5টা প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের উত্তর যথাযথভাবে মিথ্যা সিটটা ঘোলমাল দিয়া নয়, 6 নয় বুঝাইয়া নয়, 2 আর 4 বুঝাইয়া নয়, সঠিকভাবে, একদম সঠিকভাবে হিসাব দেওয়ার আগ পর্যন্ত, এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত নবীজি বলেছেন, কোন বনি আদম তার পাওটা জাগাইয়া সামনে এক কদম দিবে এমন শক্তি কারো হবে না। 5 প্রশ্নের উত্তর যথাযথভাবে সঠিকভাবে দেওয়ার আগ পর্যন্ত কোন মহিলা, কোন পুরুষ একটা কদম সামনে অগ্রসর হতে সাহস পাবে না, হিম্মত থাকবে না, শক্তি থাকবে না। এই মুসলমান, এই 5 প্রশ্ন বলার সময় নাই, শুধু একটা বলি। নবীজি বলেছেন, এই 5 প্রশ্নের ভিতরে 1 নাম্বার আল্লাহ প্রশ্ন করবে, উম্মত, আমার গোলামেরা, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আমি যে তোমাদেরকে হায়াত নামক নিয়ামত দান করছিলাম, জীবন দান করছিলাম, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার বুকে হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। বলো বান্দা, তোমার হায়াতের জিন্দেগি 60 বছর, 70, 80, 90 বছর জিন্দেগি, 60, 70, 80, 90 বছরের হায়াত বান্দা, বলো তুমি কোন কোন কাজে ব্যয় করছো? আল্লাহু আকবার। এই এক প্রশ্নই তো সমস্ত সবাই ধরা খাওয়া। হ্যাঁ, মুসলমান, মিথ্যা বলার কোন কায়দা নাই, আল্লাহর প্রশ্নে এড়াইয়ে যাওয়ার কোন কায়দা নাই। নবীজি বলে গেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে 5 প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে হবে। তার ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো, তোমার আমার হায়াতের জিন্দেগি কোন কাজে ব্যয় করছো, কোন কাজে খরচ করেছো? ভালো কাজে না খারাপ কাজে, নেক কাজে না গুনার কাজে? এ মুসলমান, আজকে যারা এই ময়দানে আসছেন, আল্লাহর কসম করে বলতে পারি, অন্তত পক্ষে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর এই প্রশ্নের জবাব এতটুকু দিতে পারবো, আল্লাহ 2026 সালে আয় আল্লাহ 8ই জানুয়ারি আয় আল্লাহ আমাদের এলাকায় মাহফিল হয়েছিল, ওই মাহফিলে সন্ধ্যার পর থেকে নিয়ে গভীর রাত্র পর্যন্ত আপনার জমিনে বসে বসে আপনার কোরআনের আলোচনা শুনছিলাম। জোরে বলেন ঠিক কিনা? হতে পারে আল্লাহ তাআলা এই কথার কারণে, এই আশার কারণে, এই বসার কারণে আপনার আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামগুলি কাইটা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, বলতে পারেন হুজুর, আল্লাহ যখন জিজ্ঞেস করবে 70 বছর, 80 বছর, 90 বছর জিন্দেগি কোন কোন কাজে ব্যয় করছো, একটু ভুল উল্টা পাল্টা বুঝাই দেবো আল্লাহ রে? ক্ষমতা আছে? না না মুসলমান, তুমি আমি তোমাকে আমাকে আল্লাহ বড় দামি বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার দাম আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, কেমন দাম একটু শোনেন। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত আছে। কত হাজার? 18,000। কোন কোন মুফাসসির کرام বলেন 80,000। আল্লাহু আকবার। হে মুসলমান, 80,000 বাদ দিলাম, 18,000 ধরেন। 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা
আপনাকে আমাকে মানুষকে আল্লাহ বানাইছেন আশরাফুল মাখলুকাত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সৃষ্টির সেরা। কি সৃষ্টির সেরা, সবচাইতে সুন্দর সৃষ্টির সেরা বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবচাইতে সুন্দর বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলছি, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে বান্দা, তুই বিশ্বাস করো আর না করো, হে বান্দা, তোমাদের ভিতরে যেই মেয়েটা, যেই ছেলেটা সবচাইতে কালো, সবচাইতে ঘৃণিত, চেহারা সুন্দর নয়, তোমার কাছে সুন্দর না হইতে পারে, তোমার কাছে ভালো না লাগতে পারে, আমি আল্লাহর কাছে যে ব্যক্তি ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওই সুন্দর বিশ্ব সুন্দরীকেও চেহারাটা আমি আল্লাহ তাআলা নিজের হাত দিয়া বানাইছি। আর তুমি যাকে ঘৃণা করো, যেই ছেলেটা, যেই মেয়েটা কালো, নাকটা বোসা, দাঁত বোসা, ঠোঁট মোটা, দেখতে ভালো দেখায় না, ও বান্দা, ওই লোকটারেও আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য তোমার কাছে খারাপ লাগতে পারে, তোমার কাছে অপছন্দ লাগতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচাইতে সুন্দর বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানাইছেন। দুই নম্বরে সবচাইতে সুন্দর বানাইছেন। তিন নম্বরে সবচাইতে আপনাকে আমাকে মর্যাদা এবং সম্মান আল্লাহ আপনাকে আমাকে মানুষদেরকে আল্লাহ দান করেছেন। আল্লাহ নিজে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি মানুষ কি, মানুষ জাতি কি সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠত্ব দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, তোমাকে আমাকে কেমন শ্রেষ্ঠত্ব, কেমন মর্যাদা দিছে শোনেন। এ মুসলমান, একটা হাতি, হাতিটার দেহ এত বড়, একটা হাতি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই ময়দানে যারা আছেন আমাদের সবাইকে যদি এক পাল্লায় দেওয়া হয়, হাতির পাল্লা ভারী হবে না কম হবে? ভারী হবে। 50 জন 100 লোক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একটা হাতিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, বলেন হাতির পাল্লা ভারী হবে কি হবে না? ভারী হবে। জোরে কোন হবে কি হবে না? হবে। কিন্তু মুসলমান দেখেন, এত বড় হাতি, ও মারা গেলে ওর মনে হয় জানাজা দেওয়া হয়, গোসল করানো হয়, কাফনের কাফন পরানো হয়, হাতির জন্য কবর খোদা হয়, বাঁশ কাটা হয়, হ্যাঁ, সবাই কান্নাকাটি করে না। হাতি এত বড় হাতি, যেখানে মরে সেখানে পয়সা গইলা মাটির সাথে মিশে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত মর্যাদা, কত সম্মান আল্লাহ দিছে। আল্লাহ তার গোলাম, একটা বাচ্চা মাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো, শুধু দুনিয়াতে আইসা একবার ওয়া কইয়া শব্দ কইরা কান্না করছে, একবার আওয়াজ কইরা এই বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি বলেন, এমন বাচ্চাকেও কবর খুইলা শুধু মাটি দেওয়া যাবে না। যেই বাচ্চাটা মায়ের পেট থেকে জমিনে আইসা একবার ওয়া কইয়া কান্না করছে বা আওয়াজ করছে, আওয়াজ কইরা যদি সেই বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীজি বলছেন তাকেও গোসল করাও, তাকেও কাপড়ের কাপড় পরাও, তাকেও জানাজা পড়াও, তাকেও সুন্দর একটা কবর বানাও, তাকেও কবরে আদবের সাথে রাখো, উপরে বাঁশের ছাউনি বিছাও, কলা পাতা চাটাই বিছাও, এরপরে সুন্দর করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে আয়াত পড়ে পড়ে আদবের সাথে তাকে মাটি দিয়ে দাফন দাও। জোরে বলেন ঠিক কিনা? ও
ও মুসলমান, এখন একটা ছোট্ট বাচ্চার মর্যাদা আল্লাহ আমাদেরকে যেমন দিছে, ওই একটা বনের বড় হাতিরেও এমন মর্যাদা আল্লাহ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা বড় আল্লাহর কাছে দামি। এই জন্য মনে করিও না এই জমিনের বুঝা চলাফেরা করতেছি, কিয়ামতের ময়দানে হিসাব ঘুরাইয়া ফুরাইয়া 6-9 দিব, এটা আল্লাহ বুঝতে পারবে না। আল্লাহ কয়, না না বান্দা, তুই কোন জায়গায় কি করো, কোন জায়গায় যাও, কোন জায়গায় খাও, সব কমপক্ষে 3টা সাক্ষী আমি আল্লাহ তোদের জন্য রাখতেছি। আমি আল্লাহ তোদের ডানে বামে চতুর্দিকে আমি আল্লাহ সিসি ক্যামেরা ফিট করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান দেখবেন আমাদের এখানে বাজার কাছে কোনটা? বাজার বাংলা বাজার, বড় বাজার। আচ্ছা, রাজারগাঁও বলেন বড় বাজার। দেখবেন রাজারগাঁয়ে বড় একটা দোকান, 2 শাটার 3 শাটারওয়ালা দোকান। দেখবে অনেক সময় এত বড় দোকান কিন্তু দোকানে তালাও মারে নাই, শুধু শাটার নামাইয়া চললেই বসে, হয় না? কথা বলেন বাবা, বোধ আপনি কথা বুঝেন না? বিশাল দোকান কিন্তু দেখা যায় শাটার নামাইয়া এসে তালাও মারে নাই। আবার দেখবেন এই রাজার গাড়ি ছোট্ট একটা দোকান, একটা শাটারওয়ালা একটা দোকান, দেখবেন কমপক্ষে 20টা তালা মারছে, আছে না? এরপরে ডান দিক দিয়ে সিসি ক্যামেরা লাগাইছে, বাম দিক দিয়ে সিসি ক্যামেরা লাগাইছে, উপরের দিক দিয়ে সিসি ক্যামেরা, নিচের দিক দিয়ে সিসি ক্যামেরা। শুধু তাই নয়, দৈনিক 8,000 10,000 টাকা মাসে বেতন দিয়া একজন লোক রাখছে সিকিউরিটি গার্ড দোকানটা পাহারা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, আমার প্রশ্ন হইল, 3 শাটার 4 শাটারওয়ালা দোকান, ওরা শুধু শাটারটা নামাই দিয়ে আইসা পড়ছে, তালাও মারে নাই। আর ছোট্ট 1 শাটারওয়ালা একটা দোকান, ওরা 20টা তালা মারছে, সিসি ক্যামেরা লাগাইছে, আবার নাইট গার্ড ফিট করছে। কেন? বলতে সহজ, যে দোকানের ভিতরে দামি মাল আছে। কথা বলেন ঠিক কিনা? কি আছে? ওই দোকান ওটা বড় হইতে পারে, 3 শাটার 4 শাটার দোকান হইতে পারে, সেই দোকানে কিন নাই, মাল নাই। আর দোকান ছোট কিন্তু দোকানে কোটি টাকার মাল আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান 18,000 মখলুকাতের ভিতরে অন্যান্য মখলুক বড় হতে পারে, হাতি বড় হতে পারে, মহিষ বড় হতে পারে, দুম্বা বড় হতে পারে, উট বড় হইতে পারে, জলস্থি বড় হইতে পারে, গন্ডার বড় হইতে পারে, ভেড়া বড় হইতে পারে, হাতি বড় হইতে পারে, মহিষ বড় হইতে পারে, অন্যান্য জীব জন্তুর বড় হইতে পারে, কিন্তু তাদের কোনো পাহারাদার নাই। কিন্তু আমরা যদিও ছোট, আমাদের অনেক আল্লাহর কাছে দাম। কথা বলেন ঠিক কিনা? সিসি ক্যামেরা লাগায়া লাগায়া আল্লাহ তোমাকে আমাকে 24টা ঘন্টা আল্লাহ পাহারা দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলবো কয়েকটা সিসি ক্যামেরা কথা বলবো? হ্যাঁ, কোন কোন জায়গায় আল্লাহ সিসি ক্যামেরা লাগাইয়া আপনার আমার জিন্দগির হিসাব সব রেকর্ড করতেছে বলবো? বানাইয়া নয়, আল্লাহ কোরআন থেকে বলতেছি। এ মুসলমান, 30 নম্বর পারা সূরাতুল জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ কয়, বান্দা, কিয়ামতের ময়দানে এই জমিন সব তোমার বিরুদ্ধে অথবা তোমার পক্ষে জমিন সাক্ষী দিয়ে দিবে। কি করবে? এই জমিন, এই যে জমিনে বসা, এই জমিন কিয়ামতের ময়দানে হয়তো আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে এই জমিন সাক্ষী দিবে। এই জমিন একটা সিসি ক্যামেরা। এই জমিন কি? সিসি ক্যামেরা। হ্যাঁ, বলেন বলেন কি? সিসি ক্যামেরা। কে কইছে? আল্লাহ কইছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ কয়, সেই দিন জমিন তোমার সব গোপন খবর বলে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান,
কেস, কত মারামারি, কত পিটাপিটি। শুধু তাই নয় মুসলমান, এমনও সংবাদও পাওয়া যায় এক হাত জমির জন্য সন্তান তার বাবারে জবাই দিছে। আছে না নাই? এক হাত জমির জন্য মায়ের জবাই দিছে, এক হাত জমির জন্য ভাই ভাই খুন করছে, এক হাত জমির জন্য চাচা বাতিজা খুনাখুনি হইছে। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান তোমার জানা নাই এই জমিনে তুমি যতই ভালোবাসো, যতই তুমি দলিল করো, যতই মারামারি পিড়া জমির দখল করো না কেন, আল্লাহর কসম বাবা এই জমিন তোমার না। এই জমিন কিয়ামতের ময়দানে, এই জমিনে বৈশা ভালো কাজ করলে কিয়ামতের ময়দানে জমিন তোমার পক্ষে সাক্ষী দিয়া তোমাকে জান্নাতে পাঠাবে। আর জমিনে বৈশা আকাম করলে এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া কিয়ামতের ময়দানে তোমার এই জমিনে জাহান্নামে পাঠাবে। এই জন্য জমিন সিসি ক্যামেরা, এই জমিনটা সিসি ক্যামেরা। হ্যাঁ, এরপরে এক হাত জমিন কেমনে আর একবার ভিতরে ঢুকবে সবসময় চিন্তা। আছে না নাই? কি করবা? জমিনটা করবা কি? তুমি তো মানলে মাত্র পাবা 3.5 হাত। কয় হাত? এত জমিন যা করবা কি তুমি? তোমার কয় হাত? কেউ কি 10 হাত কবর দিয়েছে? দেখছেন যে একটা লোক মারা গেছে 3.5 হাত, কিন্তু হ্যাঁ কবরটা আছে 20 হাত। ইতিহাসে আছে, চাঁদপুরে আছে মনে হয়। অথবা কবরটা বিশাল করে খুঁজছে। আল্লাহর কসম, কোটিপতি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার মারা গেলে তার কবরটাও 3.5 হাত। কথা বলেন দেখি না? আর যার এই চাঁদপুরে 1 ইঞ্চি জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, সারাদিন রিক্সা চালায়, দিন আনে দিন খায়, ওই ফুটপাতে ঘুমায়, সে ব্যক্তি মারা গেলে 3 হাতই পাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ও মুসলমান, তাই জমির জন্য এত পাগল হয়েছ কা? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা? আমি শুরুতেই বলছি, নবীজি বলছে, হাদিসে আসছে নবীজি 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। ওই নবী বলছে, যদি কাহারো জবরদস্ত জমি জোরপূর্বক 1 বিঘা 1 ইঞ্চি পরিমাণ যদি অন্যায় ভাবে অন্যের জমিন দখল কইরা খাও, কিয়ামতের ময়দানে অতটুকু জমিন 70 তবক জমিন পর্যন্ত খুইলা ওই পরিমাণ জমিন তোমার গলায় তাবিজের মতো ঝুলাইয়া দেওয়া হবে। যদি একটা বাঁশ আপনার গলায় ঝুলাইয়া দেয়, খুব আরাম লাগবে নাকি? হ্যাঁ, একটা লোহার অ্যাঙ্গেল যদি আপনার গলায় শিকল দিয়া তালা মাইরে বাঁধে দেওয়া হয়, খুব ভালো লাগবে না? কেমন লাগবে তখন? নবীজি বলছে, আল্লাহি, আল্লাহর কসম, আমি সিরাজি বলি নাই, আমি মিথ্যা বললে আমার জিহ্বা কাটতে দেওয়া হবে। 7 তবক জৈব তো খুঁজা, 7 তবক জৈব এই উপর থেকে নিয়ে জমিন কয়টা? 7টা জমিন এই বরাবর খুঁজা, ওইটারে বিশাল লম্বা হোক চওড়া হোক, ওইটা গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এখন যে 1 কাঠা জমি দখল করছেন তার অবস্থা কি হবে? যে 5 কাঠা জমি দখল করছেন তার অবস্থা কি হবে? যে 1 পুরা করছেন তার অবস্থাটা কি হবে বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, যেই জমিনকে আমরা বন্ধু মনে করতেছি, যেই জমিনের জন্য মারামারি, পিটাপিটি, কাটাকাটি, জেল, জবর, এই সেই কত কিছু, ও মুসলমান, আমার আল্লাহ বলছে, গোলাম এত পাগল হইস না। এই জমিন কিন্তু কিয়ামতের ময়দানে তোর পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
এখন বলতেন হুজুর জমিন কেমনে সাক্ষী দিবে, আমাদের বুঝে আসে না। জমিনের তো মুখ নাই, দাঁত নাই, জিহ্বা নাই, জবান নাই, জমিন কেমনে সাক্ষী দিবে, জমিন কেমনে কথা বলবে? ও মুসলমান, এই প্রশ্ন হতে পারে। আল্লাহ পরে আয়াতই বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে না, কিন্তু জমিনরে কথা বলার হুকুম দিবে। জোরে বলেন কে? ওরে মুসলমান, জমিনের যদিও মুখ নাই, জবান নাই, দাঁত নাই, ঠোঁট নাই, জিহ্বা নাই, কিন্তু আল্লাহর কসম, আমার মাওলা যখন জমিনে বলবে, জমিন আমার এই গোলাম, আমার এই বেঈমান তোর বুকের উপরে দাঁড়ায় দাঁড়ায় কি করছে বল। ও মুসলমান, আল্লাহ বলতে দেরি হবে, জমিনের অটোমেটিক জবান খুলে যাবে, আল্লাহু আকবার। বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ শক্তিময় আল্লাহ তাকে কথা বলতে অর্ডার দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে দুনিয়াতে গাছ কথা বলতে পারে না, মাছ কথা বলতে পারে না, পাথর কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ বলাইলে পারে কি পারে না? আল্লাহ বলাইছে কিনা? হ্যাঁ, বলবো বলবো, ইতিহাস বলবো, কষ্ট হবে না তো আমার? এ মুসলমান, একদিন আবু জাহিল্লা চেনেন তো? নাম শুনছেন না? না জানলেও নাম তো বলছেন। আবু জাহিলের নাম সবাই জানে, ঠিক না? আবু জাহিল একদিন নবীর কাছে হাতটা মুঠ করে নিয়ে আসছে, মোহাম্মদ ভাতিজা আমার হাতে কি আছে পারলে বলো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নবী কাছে চাচা বলতে পারলে কি হইবে? আবু জাহিল কি কও মোহাম্মদ, আমার হাতে যা আছে বলতে পারলে বলতে দেরি হবে, কালিমা পয়রা মুসলমান হইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে তাহলে চাচা আপনার হাতের মুঠে যা আছে আমি না বইলে ওরা যদি বলে, সুবহানাল্লাহ, কথা মনে বুঝেন না? এই চাচা আপনার মুঠের ভিতরে কি আছে আমি বললাম না, কিন্তু আপনার মুঠে যা আছে যদি ওরা বলে কি আছে তাহলে কি হবে? আল্লাহু আকবার বলবেন। আবু জাহেলকে মুহাম্মদ কি বলো, তো কথাই নাই, বলতে দেরি হবে, কালিমা পড়তে দেরি করব না। সুবহানাল্লাহ। ইতিমধ্যে উপস্থিত সাহাবীরা শুনতেছে আবু জাহেলের মুঠের ভিতর থেকে গুনগুন 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 করে আওয়াজ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা আবু জাহেলের মুঠের ভিতরে কান পাইতে শুনতেছে কি বলে, গুনগুন করে কি বলে। আবু জাহেলের মুঠের ভিতরে হাত থেকে গুনগুন করে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাব সাক্ষী দেয় আবু জাহেলের মুঠের ভিতর থেকে কালিমার আওয়াজ আসার পরে আবু জাহেলের মুঠের ভিতরে আওয়াজ আসতেছে, আল্লাহর নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি বলে দেন আমরা আবু জাহেলের মুঠের ভিতরে 6 টুকরা পাথর আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয় টুকরা পাথর আছে? বলছে কারা? পাথরে মিলে বলছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়ার বুকে আবু জাহেলের মুঠের ভিতরে ছোট ছোট পাথরের কঙ্কর দিয়ে যদি আল্লাহ দুনিয়াতে কথা বলাইতে পারে, সেই আল্লাহ জমিন দিয়া কিয়ামতের ময়দানে সাক্ষী দেওয়াইতে পারবে কি পারবে না? পারবে। জোরে বলেন, পারবে কি পারবে না? তাহলে কালকে থেকে মাসে জমি দখল করা শুরু করে দিয়ে, ঠিক আছে না? হ্যাঁ, কান্দ যা নিজে নিজে ঘরের ভিতরে বসে বসে 100 বার কান্দ বলবার বইবেন যে 1 বিঘা জমি দখল করছেন পরের ডাক, অথবা বুইলের হক মারছেন, ভাইয়ের হক নষ্ট করছেন,
100 বার কান ধরেও দেবে যে আর জীবনে এই কাম করবো না, যা ঠকাইছি আজকে দিয়ে দিলে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার সম্মান কমবে না, আল্লাহ বাড়াই দিবে। কথা বলেন ঠিক কি? সুবহানাল্লাহ।